আসসালামু আলাইকুম। মাইক্রোসফট অ্যাক্সেস কুইক টিপস অ্যান্ড ট্রিক্সে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পাঠে আমরা যে ব্যাপারটি দেখব সেটি হচ্ছে আমরা যখন কোনো ফর্মে কম্বো বক্স ক্রিয়েট করি তখন দেখা যায় যে সার্চ অপশনটি আমরা খুঁজে পাই না। ঠিক আছে, তো এটি কেন পাওয়া যায় না বা এই কম্বো বক্সের কী কী হিডেন টিপস রয়েছে সমস্ত ব্যাপারগুলো এখন আমরা দেখব। ওকে, তাহলে আমরা আমাদের ডেটাবেস প্রজেক্টে ফিরে যাচ্ছি। ডেটাবেস প্রজেক্টে আসার পরে আমরা যেটি করে থাকি, আমরা চলে যাই ক্রিয়েটে, দেন ফ্রম ডিজাইন। তাহলে ফ্রম ডিজাইন আমরা দেখতে পাচ্ছি স্বাভাবিকভাবেই এখন যদি ডিজাইন ট্যাব সিলেক্ট রেখে আমরা কন্ট্রোলসে আসি, দেন এখান থেকে কম্বো বক্স সিলেক্ট করে যদি এই ফর্মে এভাবে রিলিজ করা হয় তাহলে কম্বো বক্স উইজার্ড আমরা দেখতে পাচ্ছি। তো এখানে স্বাভাবিকভাবেই দুইটি উইজার্ড থাকে। একটি হচ্ছে আই ওয়ান্ট দ্য কম্বো বক্স টু গেট দ্য ভ্যালুস ফ্রম অ্যানাদার টেবিল অর কোয়েরি। ঠিক আছে, তার মানে হচ্ছে এই কম্বো বক্সে যে ডেটাগুলো নিতে হবে বা যে ডেটাগুলো থাকবে সেগুলো যদি চাই কোনো টেবিল থেকে বা কুয়েরি থেকে ভ্যালুগুলো নিব তাহলে উপরের অপশনটি সিলেক্ট করে দিতে হবে। ওকে, আর যদি চাই নিচের অপশন অর্থাৎ হচ্ছে আই উইল টাইপ ইন দ্য ভ্যালুস দ্যাট আই ওয়ান্ট, অর্থাৎ আমি যদি চাই আমার মতো করে কোনো ভ্যালু এই কম্বো বক্সে রাখার জন্য অর্থাৎ ম্যানুয়াল টাইপ করে দেওয়ার জন্য তাহলে এই অপশনটি সিলেক্ট রাখতে হয়, তাই না? তো এখন আমরা যেটি করে থাকি, এইখানে আরেকটি কিন্তু উইজার্ড থাকার কথা ছিল যেটির মাধ্যমে আমরা নির্দিষ্ট কোনো টেবিল অথবা কোয়েরি থেকে যদি কোনো সার্চের মাধ্যমে অর্থাৎ কম্বো সার্চ করতে চাই তাহলে এই অপশনটি কিন্তু দরকার হয়। তো স্বাভাবিকভাবেই আমরা কিন্তু এই অপশনটি খুঁজে পাই না, তখন অনেক টেনশনে থাকি। ঠিক আছে, তো এখন আমরা দেখব এই অপশনটি এখানে কিভাবে এনেবল করতে হয়। তার জন্য আমরা ক্যান্সেল করে দিচ্ছি, এই কম্বো বক্স ডিলিট করে দেই। এটি মূলত হয় যে আমরা যখন এই ফর্মটি ক্রিয়েট করেছি এই ফর্ম কিন্তু আনবাউন্ড অবস্থায় রয়েছে, অর্থাৎ হলো কোনো টেবিল অথবা কোনো কুয়েরির সাথে কিন্তু সম্পর্কযুক্ত নাই, তার জন্য কিন্তু ওই সার্চ অপশনটি আমরা পাচ্ছি না। ঠিক আছে, তো সেটি বোঝার জন্য ফর্ম সিলেক্ট রেখে আমরা যদি এই পাশে অর্থাৎ প্রপার্টি শিট থেকে ডেটায় আসি, কন্ট্রোল সোর্স, এখানে দেখুন কোনো টেবিলকে লিঙ্ক করা নেই, তার জন্য কিন্তু সার্চের কোনো অপশন সেখানে আসছিল না। ওকে, তাহলে এখন আমরা বাউন্ড করে নেই, যে টেবিল থেকে চাচ্ছি আমার ভ্যালুগুলো নেওয়ার জন্য ওই টেবিলকে সিলেক্ট করে দেই অথবা কুয়েরিকে সিলেক্ট করে দেই। জাস্ট এতটুকু হচ্ছে কাজ। এখন যদি আমরা কন্ট্রোলসে এসে কম্বো বক্স সিলেক্ট রেখে এখানে যদি রিলিজ করি তাহলে দেখুন নিচে আরেকটা অপশন দেখা যাচ্ছে, অর্থাৎ হলো এই কম্বো বক্সের মাধ্যমে কোনো ভ্যালুকে যদি আমরা খুঁজে পেতে চাই তাহলে এই অপশনটি সিলেক্ট রাখতে হবে। ফাইন্ড এ রেকর্ড অন মাই ফর্ম বেসড অন ভ্যালু আই সিলেক্ট ইন মাই কম্বো বক্স। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু আমরা কম্বো বক্সের মাধ্যমে স্পেসিফিক ডেটাকে আমরা সার্চ করে নিতে পারি। ওকে, ফর্মে কম্বো বক্স অ্যাড করে আমরা কিভাবে কোনো স্পেসিফিক ডেটাকে খুঁজে বের করব সেই ব্যাপারে চ্যানেলে ভিডিও দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। তাহলে ভিউয়ার, এই ছিল আজকে মাইক্রোসফট অ্যাক্সেসের কুইক টিপস অ্যান্ড ট্রিক্স। আই হোপ এটা আমাদের সবারই কাজে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।